দেখো বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। এটা হচ্ছে এই যে সোয়াবিন বেটে যে তোমাদের পনির করেছিলাম, দেখিয়েছিলাম। সোয়াবিন দানাগুলোকে বেটে তারপরে দুধ বার করে তারপরে এই ছিবড়াগুলো এই যে নিয়েছি। ছিবড়াগুলো দিয়ে সে দুধ বানিয়ে পনির করে দেখিয়েছিলাম। এবার এটা হচ্ছে সেই ছিবড়াগুলো, সোয়াবিন দানার সেই ছিবড়াগুলোকে দিয়ে এবার দেখো একটা সুন্দর একটা রেসিপি বানাবো। এটাকেও ফেলবো না, এটা দিয়েও সুন্দর একটা রেসিপি হয়। দেখো এটা দিয়ে এর মধ্যে একটুখানি আমি বেসন দিচ্ছি, অল্প করেই দেবো বেসন, প্রায় বড় বড় 2 চামচের মতন দিলাম। দিয়ে এর মধ্যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সব। দেখো বন্ধুরা, হলুদ দিয়েছি, একটুখানি হলুদ দিলাম। এবার এর মধ্যে 1 চামচের মতন চালের গুঁড়ো দেবো। দেখো একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচের মতন দেবো, ছোট চামচের 1 চামচ দিলাম, আর এই ছোট চামচ আর 1 চামচ দিলাম। ছোট চামচের 2 চামচ আর বড় চামচের 1 চামচ দিলাম চালের গুঁড়ো। আর একটুখানি এই যে নুন দিয়ে এটাকে এবার ভালো করে মাখবো। মেখে তারপরে তোমাকে দেখাচ্ছি। এটা বড়া ভেজে খেতে খুবই ভালো লাগে। এটা তুমি বড়া ভেজে তরকারিও করতে পারো, ডুমো ডুমো করে আলু কেটে তরকারি করেও খেতে পারো, বা এটা এমনি ভেজে ভাত দিয়েও খেতে পারো। তা আমার ছেলে এটা বড়া করে দেবো, ভাত দিয়ে খাবে, গরম ভাত দিয়ে, ওই জন্য এটা বড়াটা ভাজছি। তারপর এটা দাঁড়াও দেখাচ্ছি। এটা ভালো করে মেখে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই যে ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এবার আমি এই যেরকম ছোট্ট ছোট্ট করে বড়ার মতন করে তারপরে ভাজবো। দেখো তেল গরম হয়ে গেছে, আমি এই যে ছোট্ট ছোট্ট করে বড়ার মতন করে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এরকম করে খেয়ে দেখো, এরকম লাগে আমাকে কমেন্ট করে জানিও। একদম ধিমি আছে, আস্তে আস্তে এটা ভাজতে হবে। দেখো বন্ধুরা, ভাজা হোক, ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হলো। দেখো বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি। তোমরা এরকম করে খেয়ে দেখো, দেখে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো। এখন গরম গরম ভাত দিয়ে আমরা এটা খাবো। এই রেসিপিটা এখানেই শেষ করছি, আবার পরের রেসিপি নিয়ে আসবো।